নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে আমি ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো সেটা আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। আমি আসছি মূল ভিডিও পর্বে। শুরুতেই একটা কথা বলি, এই এখন না ইদানিংকালে এই জিনিসটা প্রচণ্ড শুরু হয়েছে। সেটা হচ্ছে যেটা ফেসবুকেও দেখা যাচ্ছে, ওয়াইটিতেও দেখা যাচ্ছে, সব অসুস্থ বাচ্চা, ঠিক আছে, এবং তাদের মারা ট্রিটমেন্ট করাতে হবে এবং কোথায় টাকা পয়সা পাওয়া যাবে না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ইউটিউবে একটা করে কিউআর কোড দিয়ে দিচ্ছে, আপনারা সাহায্য করুন, আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের বাড়িতে টাইলস বসানো বাড়ি, খুব ভালো ফ্যামিলি, মানে সমস্ত কিছু তারা পারে, সচ্ছল ফ্যামিলি না, ওরকম সব সাহায্য মানে। এবং অনেকে যারা ধরুন ইমোশনের বশবর্তী হয়ে, ইনফ্যাক্ট আমি নিজেও দিয়ে দিই অনেকবার, কিন্তু তারপরে ভাবি ঠিক হলো তো দেওয়া, কারণ এই সব দেখে টেখে না সত্যি খুব অবাক লাগে। আজকে আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা যেটা হচ্ছে রিমি রূপা, আমরা সবাই জানি ও বেশ কিছু কথা বলেছে একটা ভিডিওতে, এবং সেটা ইনডাইরেক্টলিভাবে প্রিয়াকে বলেছে। ওর কথার মধ্যে আমার অনেক কিছু বলার আছে ওকে আজকে। প্রথম কথা, রিমি রূপা মানে আমার বোধ হয় রিমির মা রূপা, যাই হোক, ওদের ভিডিও আমি যেহেতু দেখি না, হঠাৎ করে দেখলাম, তো সেই জন্য সেই হিসেবেই কথাটা বলছি। তো ওর মানে এই রিমির বিএমটি হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে, এবং লাস্ট মোমেন্টে প্রিয়া কিন্তু টাকা পাঠায়, এবং সেটা বাধ্য হয়েই বলা যেতে পারে। সেই সময় একটা বিশাল কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এবং প্রিয়া দিতে বাধ্য হয় টাকাটা, এবং সেই সময় কিন্তু ওকে প্রত্যেকে ইনফ্যাক্ট আমিও নেগেটিভ ভিডিও করেছি ওকে নিয়ে, যেটা ফ্যাক্ট সেটা বলেছি, সেটাতে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে। আচ্ছা, তো রিমি আর রূপা দুজনেই দেখলাম, মানে একটা বাচ্চাকে ওভাবে তার সদ্য বিএমটি হয়েছে বা তাকে বসিয়ে সেইভাবে কাউকে বলা। এবং আরেকটা কথা আমার যেটা সব থেকে খারাপ লেগেছে, কলকাতার মানুষজন নাকি চোর, এইটা নাকি ওকে ভেলোরের ডাক্তারবাবুরা বলেছেন। আমি জানি না কোনো ডাক্তার এভাবে বলেন কি না। তো আর সেখানে তারা প্রিয়ার কথাটা সেখানে তোলা হয়েছে, মানে একজনকে নিয়ে পুরোটাই বিচার হয়ে গেল যে সবাই চোর, ঠিক আছে। তো এটা কীরকম একটা ব্যাপার হলো। যাই হোক, এই রিমি রূপার ব্যাপারটা হচ্ছে, যখন এই ওর টাকা পয়সা উঠছিল না ওর মেয়ের জন্য, তো তখন কিন্তু ও সবথেকে প্রথম এসে প্রিয়ার কথাটা বলেছিল, ঠিক আছে। আমার যেটা ধারণা ইচ্ছাকৃতভাবে বলেছে যাতে মানুষজন ওর পেছনেই করে এবং সালে বোধহয় টাকাটা পাওয়া যাবে, এবং সেটাতেও সাকসেসফুল হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আজকের যা সিচুয়েশন, আজকে প্রিয়া কিন্তু 9 মান্থস প্রেগনেন্ট, ঠিক আছে। তো 9 মাস সে প্রেগনেন্ট, তার বোধহয় আর 14-15 দিন পরই ডেলিভারি হবে যা মনে হচ্ছে। স্বভাবত এই সময় আমরা যারা মা, আমরা জানি কি সিচুয়েশন থাকে, সেটা মনের, সেটা শরীরের, আমরা সবাই জানি। তো আমরাও ইনফ্যাক্ট অনেক কিছু ওর ভিডিওতে দেখছি, কিন্তু এখন ওকে নিয়ে ভিডিও করার কথা আমরা ভাবিও না, শুধুমাত্র মানবিকতার কারণে। কারণ ও এখন যে ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, ওর শরীরের যা অবস্থা, তাতে ওকে নিয়ে সমালোচনা করার মতো মানে খারাপ কাজ অন্তত করতে পারবো না। কিন্তু আজকে যেটা কথা বলা হচ্ছে সেটা অন্তত এই যে সিচুয়েশনটা উঠেছে, মানে এখনই হঠাৎ এই রিমি রূপাদের মনে পড়েছে যে প্রিয়ার কথা, প্রিয়া চোর, তো সেইটাকে সেটা ইনডাইরেক্টলি এবং পুরো প্রিয়াকে একদম পুরো টার্গেট করেছে, ঠিক আছে। তারপরে দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে সে বলছে না আমি প্রিয়াকে মানে ওই আমার মেয়েকে, সমস্ত আমি প্রিয়াকে তখন সুনাম করে, যখন প্রত্যেকটা মানুষজন ওর কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করেছেন। আমার কথা হচ্ছে, প্রিয়া যেটা করেছে সেটা তো অবশ্যই অন্যায়, বিএমটির নাম করে টাকা তুলেছে। ওর যে ব্যাপারটা, ও ভীষণ হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। ও ভেবেছিল যে বিএমটিটা এই বোধহয় ইউটিউবের টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু যেহেতু ইউটিউবের টাকাটা ওঠেনি, এবং সেই জন্য তখন ও গেছে পুনাতে ট্রিটমেন্ট করাচ্ছে। পুনাতে ও যে ট্রিটমেন্ট করাচ্ছে এটা কিন্তু আমাদেরকেও দেখিয়েছে ভিডিওর মাধ্যমে, এবং আমরা ধরেই নিতে পারি। এবং ওর ছেলের বোধহয় সত্যি থ্যালাসেমিয়া আছে। এখন সেটা ও যতটা বাড়িয়ে বলে একদম পুরো মেজর থ্যালাসেমিয়া, সেটা হয়তো অত নেই, কিছুটা হয়তো কম আছে, ঈশ্বর করুক যেন কমই থাকে এবং বাচ্চাটি যেন সুস্থ হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে, একটা সব কিছুর টাইম আছে,
ঠিক আছে, প্রিয়া যেটা করেছে সেই সময় তাকে নিয়ে আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ভিডিও করেছি, প্রত্যেকে করেছি, যারা যারা করি আমরা প্রত্যেকে কিন্তু রিমি রূপার পাশে দাঁড়িয়েছি, বলেছি না তোমার কিন্তু ওকে টাকা দেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশনে যখন প্রিয়া 9 মাসের প্রেগনেন্ট, তার আর কদিন পরই বেবি হবে, তো সেক্ষেত্রে আমরা এরকম একটা ভিডিও রিমি রূপার কাছ থেকে কিন্তু আশা করিনি। ঠিক আছে, এবং আমার যেটা মনে হয় এটাতে ও কিছুটা অকৃতজ্ঞতার পরিচয় দিল। কারণ কোথাও না কোথাও একটা যে তোমাকে যে একদিন উপকার করেছে, আজকে আমরা সবাই বলেছি ঠিক আছে, কিন্তু ও যদি টাকাটা না দিত, ও যদি টাকাটা ওদেরকে না পাঠাতো, তাহলে কি সত্যি রিমি রূপার ট্রিটমেন্টটা সাকসেসফুল হতো? আজকে রিমির মা রূপা যেভাবে তার মেয়েকে পাশে বসিয়ে, আমি দেখলাম দুজন মিলেই যেভাবে, মানে ওর মেয়েও দেখলাম বেশ বড়দের মতো কথা বলছে। ঠিক আছে, তো এইটা ঠিক মানা যায় না। হ্যাঁ, এটা ঠিক মানে শোভন লাগছিল না, দেখে দৃষ্টিশোভন আমার লাগেনি। কারণ আমার মনে হয়েছে যে একটা সময় যে উপকার করেছে, একটা টাকা দিয়েও কেউ যদি উপকার করে, সেখানে তো ও বোধহয় 3 লাখ টাকা না কত দিয়েছে, না অনেক টাকা দিয়েছে বোধহয় ও, তো যাই হোক ও তো অনেক অনেক টাকা দিয়েছে, 3 লাখ টাকাই দিয়েছে বোধহয়। তো সেখানে এত টাকাটা ও দিয়েছে, সেই টাকাটা হতেই পারে আমাদের সবার টাকা। ঠিক আছে, আমিও ওর ছেলেকে যখন দিয়েছিলাম টাকা, তো কিন্তু তাহলে ও তো দিয়েছে, ও তো পাঠিয়েছে, তো কোথাও না কোথাও ও সেটা পাঠিয়ে প্রায়শ্চিত্ত করেছে। এছাড়াও তো এদিক ওদিক ও টাকা অনেক দিয়েছে, হ্যাঁ কিছু তো অবশ্যই টাকাও রেখেছে নিজের কাছে। এখন আমরা ম্যাক্সিমাম লোক এখন সেটা ভুলে গেছি, কারণ ও এখন যে সিচুয়েশনে আছে, আমরা চাই না যে ওকে নিয়ে আমরা কোনো ভিডিও করি এই স্টেজে, স্পেশালি যেখানে ওর একটা শরীরের এত কষ্ট, ওর ব্লগগুলোতে সেটা দেখাই যাচ্ছে, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো সেই সময় ও মনের দিক থেকে কোনো রকমভাবে মানে কষ্ট পাক, সেটা আমরা কেউই চাইবো না। আমরা কোনো কেউই চাইবে না। আজকে আমরা ভিডিও করছি বলে আমরাও যেমন চাইবো না, আশা করা যায় আপনারাও চাইবেন। হ্যাঁ মানছি অবশ্যই, ও যেটা করেছে দর্শকদের সঙ্গে যেটা একটা অন্যায় করেছে, ভিউয়ার্সদের মিথ্যা কথা বলে, বা মিথ্যা কথা ঠিক না, ওর আসলে এত হঠকারী সিদ্ধান্ত নেয়, ও ঠিক করতে পারেনি যে ও বিএমটি করাবে কি না, তার আগে ও টাকাটা তুলে নিয়েছে, ডোনার ঠিক, মানে এইরকম একটা ব্যাপার। এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন কি রিমি রূপার উচিত হয়েছে এই কথাগুলো বা এইরকম একটা ভিডিও করা, নাকি ওদের ব্লগের ভিউজটা ডাউন হয়ে যাচ্ছিল, ওরাও চাইছিল ভিউজটা একটু আপ করুক প্রিয়াকে নিয়ে, জানি না। তবে একটাই বলবো, যার মানে ওর মেয়ের তো বিএমটি হয়েছে, তো সেখানে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে। আমার মনে হয় এই ধরনের ভিডিও করার থেকে এইগুলো নিয়ে যদি ও আপডেট দেয় সাধারণ মানুষকে, তাহলে বোধহয় বেটার হয়। এরপরে তো আমি অবশ্যই বলবো যে এখন কিন্তু এই জিনিসটা প্রচণ্ড বেড়ে গেছে, প্রত্যেকে প্রায় মানে ফেসবুকে এখন প্রচুর বেড়ে গেছে, আগে ওয়াইটিতে ছিল, এখন ফেসবুকে বেড়ে গেছে। সবাই দেখছি একটা করে বাচ্চা নিয়ে, ম্যাক্সিমাম খুব অসুস্থ, দেখো এই করতে হবে ওই করতে হবে। আমি কিন্তু অস্মিকার কথা বলছি না, ওই বাচ্চাটার কথা বলছি না, ওরা কিন্তু পুরো প্রমাণ দিয়ে এবং সত্যিও কিন্তু অসুস্থ। তো ম্যাক্সিমাম আমরা দেখছি এভাবে চলে আসছে এবং এসে সাহায্য চাইছে। তো আমার কথা হচ্ছে যে দেখুন, প্রত্যেকের যা অবস্থা, প্রত্যেকের যা জীবনের যা জিনিসপত্রের দাম বলুন, সমস্ত কিছু যে মানে একটা যে খুব বেশি আর্থিক সচ্ছলতা কিন্তু মানুষ পারেন না ওভাবে। ঠিক আছে, যে একদম সব কিছু দিয়ে দিলাম, হ্যাঁ একজন দুজন অবশ্যই সাহায্য করেন, একজন দুজন অবশ্যই অনেক কিছু দেন, কিন্তু সবার পক্ষে কিন্তু সেটা পসিবল হয় না। কিন্তু এই জিনিসটা ক্রমশ ওয়াইটি বা সোশ্যাল মিডিয়া, মানে এটা অনেকটা ডিজিটাল ভিখারির মতো ব্যাপার হয়ে যাচ্ছে, যে সবাই এসে সাহায্য চাইছে। তো অবশ্যই যেটা প্রিয়া করেছে সেটাতে তো আমরা কখনোই ওকে ক্ষমা করিনি, এবং ওকে হয়তো ও যতদিন ব্লগিংয়ে থাকবে ওকে হয়তো এইটা নিয়ে কথা শুনতে হবে। রিমি রূপারা যেটা করেছে আমি সেটাকে আমার একটু অতিরঞ্জিত মনে হয়েছে, এতটা বোধহয় না করলেও পারত। কোথাও না কোথাও কিন্তু প্রিয়া ওকে সাহায্য করেছিল, কোথাও না কোথাও কিন্তু প্রিয়া যদি ওকে টাকাটা না পাঠাতো, তাহলে কিন্তু অবশ্য করেই ও কিন্তু মানে আজকে হয়তো ওর মেয়ের ট্রিটমেন্টটা করাতে পারতো না, এটাই কিন্তু ফ্যাক্ট। তো সেখানে আজকে প্রিয়ার এরকম একটা সিচুয়েশন, তো যেখানে ও সেকেন্ড বেবির জন্য মানে জাস্ট আর 15-16 দিন পরই বোধহয় ওর বেবি হবে, তো সেখানে আমরা কেন ওকে এইভাবে মানে মনের দিক থেকে কেন আঘাত করার চেষ্টা করব, তাই না? আফটার অল আমরা মানুষ। ও যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু সেটা ওকে পরে বলা যেতে পারে, ওই যে ভিডিওটা এই সময় না করেও পরে করতে পারতো। আর এই ধরনের কথা যে
ওকে সবাই মিলে পুলিশে দেওয়া উচিত। আসলে আমার যেটা মনে হয় রিমিরূপারা বোধহয় মানে কি বলবো, হয়তো ওরা অনেক দূর ট্রিটমেন্ট করিয়েছে, সব কিছু করিয়েছে, কিন্তু এই যে জ্ঞানগুলো পুলিশে কিন্তু দেওয়া যায় না। যখন তুমি স্বেচ্ছায় কাউকে টাকা দিচ্ছ, ঠিক আছে, সে অবশ্যই মিথ্যে কথা বলেছে, অন্যায় করেছে, কিন্তু তার বিরুদ্ধে সেইভাবে কিন্তু তুমি কোনো কমপ্লেন আনতে পারো না, কারণ টাকাটা কিন্তু তুমি স্বেচ্ছায় তাকে দিয়েছো। আমরা প্রত্যেকে কিন্তু স্বেচ্ছায় তাকে টাকাটা দিয়েছি। হ্যাঁ, সে বিএমটি করায়নি, আর বিএমটির ওই যে ভিডিওটা ওটাও কিন্তু ডিলিট করে দিয়েছে, যেটাতে প্রিয়া ওর হাজব্যান্ডের সঙ্গে বসে হাত জোর করে বিএমটির জন্য টাকা চেয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আজকে নেই, ডিলিটেড। তো সেইখানে কোনো কেউই কিন্তু ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করতে পারবে না, আমার যতদূর ধারণা। তো এখন যখন আমরা সবাই এই জিনিসটাকে ধরে নিয়েছি যে চলো একটা গেছে, বেকার গেছে, অবশ্যই এটা থেকে আমরা সবাই শিক্ষাও পেয়েছি, আবার কতটা পেয়েছি কে জানে, আবার অনেককে সাহায্য করে ফেলছি, ঠিক আছে। তো যাই হোক, অন্তত প্রিয়া আমাদেরকে চোখ খুলে দিয়েছে অনেক অনেক দিক থেকে, কিন্তু এই সিচুয়েশনে আমার মনে হয় তাকে নিয়ে এই ধরনের কথাবার্তা রিমিরূপার বলা উচিত হয়নি, যেখানে প্রিয়া কিন্তু তাদেরকে আর্থিক সাহায্য করেছে। কারণ আফটারঅল সবাই তো মানুষ না, মানবিকতা বোধটা তো অবশ্যই সবার মধ্যে রাখতে হবে, নাহলে কি করে হবে। প্রিয়াকে নিয়ে কাটাছেড়া করার এটা সত্যি টাইম নয়, আমার যেটা ধারণা, যে ও যে সিচুয়েশনে রয়েছে, আমরা তাকে কোনো তার উপকার না করতে পারি, অ্যাটলিস্ট তার কোনো রকম, কারণ আজকে যখন ওকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, বা রিমিরূপা যে কথাটা বলেছেন আর কি, যে এরকমভাবে একটা কথা, অবশ্যই এটা ও ভিডিওটা নিঃসন্দেহে দেখেছে, এবং এর ফলে ওর মনে কিন্তু একটা এফেক্ট তো অবশ্যই হবে, এবং ওর এফেক্ট হওয়া মানে কিন্তু ওর যে সন্তান যে আসতে চলেছে এই দুনিয়াতে, তারও কিন্তু একটা এফেক্ট হবে। তাই আমরা সব কিছু ভেবে কিন্তু আমরা এই জিনিসটা করতে পারি না। মানুষ তো ভুল, অবশ্যই ও যেটা ভুল করেছে শুধু না, ওটা অন্যায় করেছে মানুষকে, এবং আমার যেটা ধারণা ছিল যে প্রত্যেকে যখন ঠিকই করে নিল, ঠিক আছে আমি চিকিৎসা করাবো না বিএমটির, ওর উচিত ছিল টাকাগুলো সবাইকে ফেরত দেওয়া, কিন্তু ও সেটা দেয়নি। ও বিভিন্ন বাহানা করেছে, লাইভে এসে কান্নাকাটি করেছে, এই করেছে সেই করেছে, ধমকি দিয়েছে ফরেন থেকে কাউকে দিয়ে, তো অনেক কিছু করেছে, কিন্তু তবুও এই সময়টায় আমার মনে হয় রিমিরূপার এই ভিডিওটা করা উচিত হয় না। আর রিমিরূপার এই ভিডিওটা করাও কিন্তু আগে একটু ভাবা উচিত ছিল, একটু প্র্যাকটিসের দরকার ছিল আমার মনে হয়। ও এমন কিছু কথা বলেছে যেটা হয়তো এই কলকাতার মানুষজন নাকি বাইরে বলেছে এরকম, তো সবাই কি চোর কলকাতার, সেটাই আমার একটু অবাক লাগলো শুনে। যাই হোক, হয়তো ও একটু বেশি বোঝে সব কিছু ব্যাপারে, এটা হতে পারে, কারণ অনেকেই না মানে তখন এই ধরনের হয়তো কোনো একটা বিশাল ট্রিটমেন্ট করিয়ে এসেছে, একটু হয়তো নিজেকে একটু বিশাল কিছু ভাবছে। তো যাই হোক, একটা সময় ওর পাশে, রিমিরূপার পাশে সবাই দাঁড়িয়েছিলেন, কিন্তু এই পার্টিকুলার ভিডিওটা করার পর থেকে কিন্তু অনেকে কিন্তু ওকে নিয়ে আবার যা যা বলা সেটা বলছে, যেমন আমিও বললাম, আমিও একসময় ওর পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমার একদমই ভাল লাগেনি। তার মানে এই নয় যে আমি প্রিয়াকে সাপোর্ট করছি না, কিন্তু ওর ওই ভিডিওটা আমার এইটা যথোপযুক্ত টাইম মনে হয়নি করার। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।